বন্ধুরা, দেখতেই পাচ্ছ মায়ের প্রচণ্ড শরীর খারাপ। সেই কারণে মাকে হতে হয়েছিল হসপিটালে ভর্তির পরে মা চলে গেছিলো মামা বাড়ি। সেজন্য আমরাও চলে যাচ্ছিলাম মামা বাড়িতে মাকে দেখতে। এটা ভাই, আমার বোন, দেখো ওরা কত ছোট ছোট। আর এই যে আমি এখানে বসে আছি। তো মামা বাড়িতে গিয়ে দেখলাম মাসি তখন বাদাম ভাজছিল। ঠিক আছে, দেখে তো আমার মেয়ে কোনোদিনও দেখেনি বাদাম ভাজা। তো আমার মেয়ে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছিলো, তাই ওখানেই বসে পড়েছিল, বসে বসে বাদাম খাচ্ছিল। তারপরে মাকে দেখে ঠেকে তারপরে আমরা একটু আমার মেয়েকে নিয়ে একটুখানি যাচ্ছিলাম একটু গ্রামটা দেখাতে, কারণ ও যায়নি আগে কোনো দিনও। আর মা তখন শুয়েছিল ওখানে। তো দেখো গিয়ে আমাদেরকে বাগানের মধ্যে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানটায় ও কলা গাছ দেখতে পেয়েছি, এখানে অনেক কলা বাগান। তো কলা বাগান দেখে ও কলা খাবে বায়না করছে, কিন্তু কলাগুলো তো সব কাঁচা। সেই কারণে তো কলাগুলোকে দিতে পারিনি বলে ও রাগ করে বসে আছে। কি করব। তারপরে অনেকক্ষণ পরে বললাম এখানে অনেক বন জঙ্গল, তোকে রেখে চলে যাব, কিন্তু তারপরে আমাদের সাথে আসলো। দেখতে পেয়েছো? তবে পুকুর দেখাচ্ছে। এখানটায় আমি আবার হলুদ রঙের কাঞ্চন ফুল দেখলাম, তাই আমার মনে হলো একটু তুলি। আর এখানটায় দেখো কত বক ফুল গাছে হয়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে। আমি তো দেখে ভাবছিলাম কটা বক ফুল নিয়েই যাই, কিন্তু না, নিইনি। এগুলো হচ্ছে আমার মামার মেয়ে আর মামার ছেলে। তো ওরাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, বললো চলো দিদি তোমাদেরকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে একটা ফুলের বিশাল বিশাল বড় বাগান আছে, মানে ফুলের যেই কি বলে, ফুলের যেই মানে যেখানে গাছ তৈরি হয় সেই মানে ইটা আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এইগুলো দেখো ড্রাগন ফল গাছ। ড্রাগন ফলগুলো তো সব তুলে নিয়েছে, এখন নেই, এখন আর ফল হয়নি। আর এটাই হচ্ছে সেই ফুলের বাগানটা দেখো। তো এখানে দেখো পুরো ফুল গাছ। তো বোন দুটো ফুল তুলেও নিয়েছে। তো এইগুলো কি বলো তো, এইগুলো হচ্ছে সেই ভাজা খায় না, কন্দুল না কি বলে, আমি অতটা জানি না কারণ আমি খাই না। সেই অনেকটা পটলের মতো দেখতে, ছোট ছোট কদুল। তো আমি দেখে এগুলো খুব বেশ ভালো লাগছিলো। মাঠে আরও অনেক কিছু হয়েছিল। এখানটায় দেখো আমার মেয়ে মাঠের মাঝখানে খেতে চলে গেছে। এটা হচ্ছে ওল গাছ, আর ভাইরা সব সর্ষে ক্ষেতের ওখানটায় দাঁড়িয়ে আছে। এখানে অনেক কিছু চাষ হয়। তো পাশে দেখো এগুলো সব লঙ্কা টঙ্কা এইসব। তো দেখো মেয়েটাকে বলছিলাম চল বেরিয়ে আয়, লোকে দেখতে পেলে আমাদেরকে খুব মারবে। তো ও বেরিয়ে আসছিলো আস্তে আস্তে। তারপরে এই দেখো ফুলগুলো দেখেছে ধরে আছে, কিন্তু দেখতে পেলে প্রচণ্ড ভাববে আমরা নিয়ে নিচ্ছি, সেই জন্য বকবে। তো চলো যেতে যেতে দেখো এইগুলো হচ্ছে কি তোমার উচ্ছে গাছ। তো দেখো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে যেহেতু আমরা একটুখানি, এইটা হচ্ছে রসুন গাছ দেখো, কিছু মানে তুলেছিল, হাত দিয়েছিল ওখানে ওই সর্ষে খেতে। তো পেছন থেকে যারা ছিল তারা খুব বকছিল, এই সর্ষে খেতে হাত দিচ্ছিস কেন, ছিঁড়ছিস কেন, এইসব বলছিল। তো দেখো ওই যে পেছনে যারা আসছে না তারা। তারপরে দেখো এই যে আমরা এখন বসে আছি টোটোর জন্য, কারণ আমরা বাড়ি চলে যাব। তো টোটোর জন্য অপেক্ষা করছি। আমার মেয়েটা দেখো চলে এসছে স্টেশনে এসে হনুমান দেখছে বসে বসে, আর কখন ট্রেন আসবে বসে আছি, কারণ ট্রেনটা আমরা মিস করেছি, আগের ট্রেনটা 10 মিনিটের জন্য। তো এখানটা আমাকে বলছিল চলো মা একটু ঘুরে আসি। তো দেখো ভয়ে চলে